প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার সিঙ্গুরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সরাসরি নাম না করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন। তিনি তিনি সরাসরি বলেছেন তিনি চেয়ারকে সম্মান করেন, কারণ আগামী দিনে ওই চেয়ারে অন্য কেউ বসতে পারেন, কিন্তু যা যা কথা বলেন সেগুলো ভাঁওতা এবং ভুয়ো, এমনটাই বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইখানে যিনি মারা গেছেন আজকে ডেপুটি চিফ মিনিস্টার, উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে, তো তার প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই তোমাদের এই সোশ্যাল মিডিয়া ক্যালকলের মাধ্যমে, যে আমরা সত্যিকারে এটা খুব দুঃখজনক ঘটনা এবং আমরা খুব মানে মানে খুবই দুঃখিত, যেটা আমরা শোকস্তব্ধ, যে এর কোনো ভাষা নেই যেভাবে উনি জেট প্রাইভেট প্লেনে ক্র্যাশে মারা গেছে। তো এই বিশেষ জায়গায় যখন দেখা হচ্ছে যে মমতা ব্যানার্জি এটাকে নিয়ে রাজনৈতিক মেরুকরণের নেমে পড়েছেন, যেটা অন্য সোশ্যাল মিডিয়ারা বলছে, সেটা একদমই ঠিক নয়। কেন? মুখ্যমন্ত্রীকে অনেকে সম্মান করেন এবং অনেক ভিভিআইপি মন্ত্রীরা তারা জানিয়েছেন এই জেট প্রাইভেট জেট প্লেনগুলো যেভাবে তাদের ভিজিবিলিটি নিয়ে কিংবা রানওয়ে নিয়ে যে সংকটময় পরিস্থিতি তৈরি হয় এক এক সময়, যে সিকিউরিটি সেফটি দরকার ভিভিআইপিস এর, সেটা মুখ্যমন্ত্রীও কদিন আগে নন্দীগ্রাম যেতে সেখানেও তার কপ্টার ঠিকভাবে পাইনি, ইন্ডিকেশন পাইনি ওরা। ঠিক তেমনি এই যে একটা সারা দেশে, এবং তুমি মাধব রাউত ইন্ডিয়া থেকে, বিপিন রাওয়াত থেকে, কিংবা লাস্টে রূপবাণী যিনি মারা গেলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তো সবারই প্লেন ক্র্যাশ দুর্ঘটনা, সেটাই মুখ্যমন্ত্রী সেইভাবে সেই প্রেক্ষাপটে গিয়ে বলেছিলেন যে যেহেতু শর্ট জার্নি এবং পসিটি অফ টাইমের জন্য সেই প্রাইভেট জেট প্লেন ভাড়া করে নিতে হয়, কিন্তু সিভিল অ্যাভিয়েশনের আন্ডারে, সেন্ট্রাল মিনিস্ট্রির আন্ডারে সিভিল অ্যাভিয়েশন অফ মিনিস্টার, তিনি এইগুলোকে আইন পরিচালনা, তারা কিছুদিন আগে ইন্ডিগো নিয়ে কত ধর্মঘট, ফ্লাইট ক্যান্সেল হলো, প্যাসেঞ্জাররা কিভাবে তারা হ্যারাস্ট হলেন, হেনস্থা হলেন, পয়সা বেশি বেশি দিয়ে, মানে অত্যাধিক পয়সা দিয়ে যেতে হলো যতক্ষণ না সেই কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করলো। তো লুজার কারা? আমরা তো সাধারণ নাগরিক, তারা প্লাস ভিভিআইপি যারা এই বারামতিতে যাচ্ছিলেন তারই বিধানসভার এতে সভাস্থলে, সেখানে উনি রানওয়েতে পাইলটশিপ ভিজিবিলিটি পেলেও টেকনিক্যাল যে ডিফেক্ট এরর কি আছে সেটা তো ইনকোয়ারি ইনভেস্টিগেশন হবে। তাই জন্যই তো আমাদের মুখ্যমন্ত্রী ডিমান্ড করেছেন যে সুপ্রিম কোর্ট প্রোব ইনকোয়ারি করতে, আন্ডার সুপারভিশন অফ সুপ্রিম কোর্ট ইনভেস্টিগেশন। উনি বলেছেন যে ইনভেস্টিগেটিং এজেন্সি যারা যারা আছে, কেন্দ্রীয় সংস্থা কিংবা অন্য কেউ, তাদের ওপর আর কোনো আস্থা নেই আমাদের ভারতীয় নাগরিকদের। শুধু সুপ্রিম কোর্ট মনিটরিং প্রোব হলে তবে এর একটা জায়গা আসবে এবং উন্মোচন হবে আসল সত্য ঘটনা কেন হলো। এবং তিনি এটাও বিশ্লেষণ করে বলেছেন, তিনি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে যখন উনি অজিত পাওয়ার চাইছেন, উনি তো মাস লিডার ছিলেন এবং ইয়াংগেস্ট লিডার ছিলেন, তো সেইখানেতে ডাইনামিক লিডার যখন চাইছিলেন বিজেপি কোয়ালিশন থেকে বেরিয়ে আসতে এবং শরদ পাওয়ারের সাথে সেইভাবে জোটবন্ধন করে আবার মহারাষ্ট্রে তৈরি করতে, সেইখানেতে কিন্তু এখানেও একটা মানে প্রসঙ্গ উঠে আসে এবং এটাকে নস্যাৎ করার কোনো জায়গা নেই। এবং দিদি সেটা কিন্তু সুন্দরভাবে বিশ্লেষণ করে তুলে ধরেছেন। আমাদের
জনগণের চোখের সামনে যে এই ধরনের যখন চলছে ওনার মত পার্থক্য এবং উনি ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন, এই সময় তারপরেতেই তার এই দুর্ভাগ্য এবং দুঃসাহসিক যে প্রাইভেট জেট প্লেনের ক্রাশটা, সেটা খুবই দুঃখজনক এবং ব্যথিত আমরা সবাই। শুধু মহারাষ্ট্র নয়, সারা ভারতীয় নাগরিক হয়ে আমরা, তুমি সোশ্যাল মিডিয়ায়, প্রিন্টিং মিডিয়া, প্রেস মিডিয়া, সবাই আমরা নাগরিকরা সবাই আমরা খুব ব্যথিত এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনার জন্য।